দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই ঝটপট বানিয়ে নিতে পারবেন মুচমুচে নিমকি রেসিপি। বিকেলে চায়ের আড্ডায় এই রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাড়িতে কোনো অতিথি এলে এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারেন। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়েই দোকানের মতো মুচমুচে নিমকি রেসিপি বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে দেখুন, সবার প্রথমে একটা পাত্রের মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি জোয়ান, আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিতে হবে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর এই পর্যায়ে দেখুন, ময়দা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে, আর হাতের মধ্যে এইভাবে নিয়ে দেখলে মুঠো হয়ে যাচ্ছে, তার মানে ময়দা খুব সুন্দরভাবে মাখা হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প জল দিয়ে ময়দা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে দেখুন, ময়দা খুব সুন্দরভাবে মথে নিয়েছি। বেশি শক্ত বা বেশি নরম করে মাখা যাবে না। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো ভিজে সুতির কাপড় দিয়ে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর সুতির কাপড় সরিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে ময়দা দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। আবারও ভালো করে মথে নেব। খুব ভালোভাবে মথে নেওয়ার পর এই ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। মুচমুচে নিমকি রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো। ময়দার একটা লেচি নিয়ে লুচির মতো করে এটা বেলে নিচ্ছি। একটু পাতলা করেই বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর এর ওপরে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল খুব ভালোভাবে এর মধ্যে মাখিয়ে দেওয়ার পর শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর শুকনো ময়দা খুব ভালোভাবে 4 সাইডে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এটা এইভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়ার পর অপর সাইডটাও এইভাবে তেল আর শুকনো ময়দা দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর একইভাবে আবারও ফোল্ড করে দিতে হবে ত্রিকোণ শেপে। হাতের সাহায্যে এইভাবে প্রেস করে নিচ্ছি, আর এর ওপরে শুকনো ময়দা দিয়ে দেওয়ার পর এটা বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, আলতো হাতে এটা বেলে নিতে হবে। একইভাবে বাকি ময়দার লেচি থেকেও নিমকিগুলো বেলে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এটা করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন, সমস্ত লেচি থেকে নিমকিগুলো বেলে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য আগে থেকেই কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল হালকা গরম রয়েছে। এই পর্যায়ে এক এক করে নিমকি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একদম লো ফ্লেমে এগুলো একদিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। আর লো ফ্লেমেই ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না, তা না হলে এর ওপরটা কালার চলে আসবে। আর লো ফ্লেমে এটা ভেজে নিলে প্রত্যেকটা নিমকি খুব মুচমুচে হবে। এই পর্যায়ে দেখুন, নিমকিগুলো ওপরের দিকে ভেসে আসছে। হাতার সাহায্যে অপর সাইডটা উল্টে দিচ্ছি। লো ফ্লেমে নিমকিগুলো ভেজে নিতে হবে। মাঝে মধ্যেই এইভাবে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে দেখুন, নিমকির কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে। অপর সাইডটা আবারও উল্টে পাল্টে দেব। নিমকির মধ্যে দেখুন হালকা লালচে কালার হয়ে এসছে। এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে। কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। এই পর্যায়ে এটা এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। একইভাবে বাকি নিমকিগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা ঝুড়ির মধ্যে নামিয়ে দিচ্ছি। বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে এই নিমকি রেসিপিটি বানিয়ে নিতে পারবেন।
দেখতে কতটা লোভনীয় লাগছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন, আর কতটা কম সময়ে দোকানের মতোই মুচমুচে নিমকি রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তা আপনারা দেখে বুঝতেই পারছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।